আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ইংরেজ কবরস্থান ক্যান্টনমেন্টে, যেখানে সমাহিত আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তথা 1945 সালে সংঘটিত যেই ওয়ার্ল্ড ওয়ার ছিল, ওই ওয়ার্ল্ড ওয়ারে যারা শহীদ হয়েছেন তাদের সমাধিসৌধে। তো এখানে টোটাল 736টি কবর আছে। 736টি কবর যাদের আছে তাদের জাতীয়তা অনুযায়ী সবচেয়ে বেশি আছে ইউকে বা ইউনাইটেড কিংডম যুক্তরাষ্ট্রের 557টি। দেন আছে কানাডা, অস্ট্রেলিয়া একই 12 জনের মতো। তারপর নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, আনডিভাইডেড ইন্ডিয়া যেটা তৎকালীন ভারতীয় উপমহাদেশ ছিল, 178 জন ছিল। তারপর ইস্ট আফ্রিকা, ওয়েস্ট আফ্রিকা, ওয়েস্ট আফ্রিকা ইস্ট আফ্রিকা ওদেরও অনেকগুলো ছিল, 56 আর হচ্ছে 86। তারপর বার্মা একজন, বেলজিয়াম, পোল্যান্ড, জাপান। তো এখানে অনেক দেশের লোকে ছিল। অনেক সুন্দর করে সাজানো গোছানো আছে এই গ্রেভিয়ার্ডটা, যেটা বর্তমানে ভিজিটিং স্পট হিসেবে বিখ্যাত কুমিল্লাতে। মানুষ প্রতিদিন আসে এখানে এবং তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিচারণ করে এখানে। অনেক সুন্দর পরিবেশ, সবাই এসে দেখতে পারেন। এটা কুমিল্লা ক্যান্টনমেন্টে অবস্থিত। ধন্যবাদ। হ্যাঁ, এখানে কবর কম আর কি। জবাটা তো অনেক সুন্দর। এটা যে লন্ডন থেকে টাকা আসে, তো এলাকা ইয়া নেয় না, টিকিট নেয় না, বুঝছিস। এখানে পাতাবাহার গাছ, সে বিদায় করে দিতেছে। কয়টা পর্যন্ত? এটা 19 বছর বয়সে মারা গেছে। কই অ্যারাবিক? হ্যাঁ, আঙ্কেল টাইম কি 5টা পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওই পাশে একটু আছে। এটা রক্ষণাবেক্ষণের জন্য কি একবার লন্ডন থেকে টাকা আসে নাকি? এটা খুলে কয়টা বাজে? 12টা, 2টা থেকে 5টা। প্রতিদিন থাকে নাকি বন্ধ আছে? প্রতিদিন খোলা থাকে, সকাল 9টা থেকে 12টা, 2টা থেকে 5টা, 3 ঘন্টা 3 ঘন্টা। কৃষ্ণচূড়াগুলো সুন্দর। কৃষ্ণচূড়া এখানে কতটা কবর আছে টোটাল? 713। এখানে মুসলিম কবর নাই, এইসব খ্রিস্টান ওইগুলা। তো ইংরেজ কবরস্থান থেকে আমরা চলে যাচ্ছি। এখানে টোটাল 713টা কবর না, এখানে টোটাল 713টা কবর আছে। এটা একটু বিশেষ কবর। এখানে একটা বক্স শেপের কবর। আর এখানে টাইম হচ্ছে প্রতিদিন সপ্তাহে 7 দিন থাকে, আর হচ্ছে সকাল 9টা থেকে 12টা, আর হচ্ছে দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত এখানে থাকে। আপনারা যখন আসেন তখন টাইম মেনটেন করে চলে আসবেন। এটা হচ্ছে গেট।
এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এখন অলমোস্ট 5টা বাজে, তো সবাইকে বিদায় করে দেওয়া হচ্ছে, গেট লাগিয়ে দেবে।